আমি ক্লাস 5 বি এর ক্লাস টিচার ছিলাম। যাই হোক, ওদের ক্লাস পড়াতাম, ওরাও করতো। কিন্তু মাঝখানে একদিন হঠাৎ আমি কোনো কারণে 5-7 দিন আসিনি স্কুলে। না আসার পরে যখন আসছি, তখন আমি যখন গেট দিয়ে ঢুকছি, 5-এর মেয়েরা আমার কাছে দৌড়ে ছুটে গেছে। ঠিক আছে, দৌড়ে ছুটে গেছে, স্যার আপনি এতদিন কোথায় ছিলেন? ওই থেকে আমি বুঝতে পারলাম যে ওদের কতটা আবেগ আমার প্রতি। সেখান থেকে ওদের প্রতি দায়িত্ব আমার আরও বেড়ে গেল। আমি চেষ্টা করেছি সবসময় ওদেরকে 100% দেওয়ার, হয়তো সবসময় সম্ভব হয় না। বিশেষ করে 10B-তে আমার ক্লাস ছিল। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে ওরা ভালোভাবে পড়াশোনা করুক। ওদেরকে বলবেন আপনারা যে এটা নিয়ম, যেতেই হবে স্যারকে, কিছু করার নেই, যেহেতু অনেকটা দূর। ওরাও খুব আজকে আবেগপ্রবণ হয়ে পড়ছিল। ওদের ভবিষ্যৎ উজ্জ্বল সাফল্য কামনা করছি। এবং আমাদের প্রতি কোনো যদি অভিযোগ থাকে বলবেন যে স্যার ক্ষমা চেয়ে নিয়েছে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আমি ক্লাস 6 এ সেকশনের ক্লাস টিচার ছিলাম। আমি ওদের বাংলা পড়াতাম। এছাড়াও আমার 9B, 11 এবং 10B ক্লাস ছিল। ছাত্রছাত্রীরা বলবেন এটা নিয়ম চলে গেছে, আমার চাইতেও আরও বেটার স্যার আসবে, ওর স্যারকে আরও ভালোভাবে পড়াবেন। ওরা হয়তো 2-1 দিন একটু ভেঙে পড়াটা স্বাভাবিক, কিন্তু ওদের আস্তে আস্তে করবেন কি দেখো শূন্যস্থান পূরণ হবেই, এবং ওর চাইতে আরও ভালো স্যার আসবে। আর আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন।